This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার বিধানসভা চত্বরের দিকে নজর রাখা যাক, যেখানে ধর্নায় শাসক বিজেপি দুপক্ষই। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ, প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বিজেপির মহিলা বিধায়করা। কোচবিহার ও চোপড়ার ঘটনার প্রতিবাদে অবস্থান। একদিকে শপথ বিতর্কের লাগাতার ধর্নায় সায়ন্তিকা রেয়াত, অন্যদিকে বিধানসভা চত্বরেই অবস্থানে বিজেপি। দরজা বাড়ছে। আমি ওদের অনুমতি দেইনি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমি একটা অনুমতি না দেওয়া সত্ত্বেও ওখানে বসেছে। আমি কি ব্যবস্থা নিয়ে যাই সেটা আমি চিন্তাভাবনা করব। কে ধর্নায় বসছেন না বসছেন সেটা আমার কনসার্ন না। আমাকে যাদের অনুমতি নিয়েছেন তাদেরই আমি বসার জন্য অনুমতি দেব। যারা বসেনি আমি মার্শালকে বলবো, এরপরে তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে সেটা আমরা গ্রহণ করব। আগে থেকে যারা অনুমতি চেয়েছে তাদের অনুমতি দিয়েছি, ওরা তো অনেক পরে ওরা অনুমতি চেয়েছে। ওরা যদি প্রথম অনুমতি চাইতেন হয়তো ওদেরটা আমি বিবেচনা করতাম। সেই স্পিকার মহোদয় টিএমসির দুজন এমএলএ এবং সরকারের কথায় তাদেরকে ঠিক এই জায়গাতে আন্দোলন করার পারমিশনটা দিলেন। আজকেও তারা ঠিক উল্টো দিকে বসে আন্দোলন করছেন, আর স্পিকার মহোদয় বলছেন আমাদেরকে মার্শাল দিয়ে তোলা করাবেন। ওনার লজ্জা করে না এরম কথা বলতে? একটা সরকারের দলকে আপনি পারমিশন দিচ্ছেন, আর আরেকটা দল যারা বাংলার মহিলাদের নিয়ে আন্দোলন করছে তাদেরকে আপনি পারমিশন দেবেন? আপনার তো নিজের থেকে পারমিশন দেওয়া উচিত ছিল। আপনি এতটা পক্ষপাতিত্ব করছেন কেন? কোচবিহারে যে ঘটনা ঘটেছে, দলীয় কর্মী সংখ্যালঘু মহিলা তার উপরে অত্যাচার, সেই ঘটনার প্রতিবাদে বিধানসভায় যে সিঁড়ি রয়েছে সেখানে বসার কর্মসূচি আগেই নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল্লা। তারপর তাতে নবসংযোজন, চোপড়াতে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানানো হয়েছে, এই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে। শুধু নয়, রাজ্যের মানুষের মধ্যেও কিন্তু এই বিষয়টা যথেষ্ট প্রভাব ফেলেছে, অন্তত তেমনটাই দাবি করছেন গেরুয়া শিবিরের নেতৃত্ব। আর সেই দুই ঘটনার প্রতিবাদে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে বিজেপির মহিলা বিধায়করা তারা অবস্থানে বসেছেন, বা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে সেই বিধায়করা তারা অবস্থানে বসেছেন। যদিও বিধানসভার অধ্যক্ষ তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে অনুমতি নেই, মার্শালকে বলা হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে। বিজেপির তরফ থেকে এটা স্পষ্টতই বলা হচ্ছে যে এখানে মার্শাল যখন আসবেন তখন তারা গোটা বিষয়টি বুঝে নেবেন, এবং এরকমটাই তারা বলছেন। ঠিক উল্টো দিকের যে ছবিটার কথা আমরা বলছিলাম, আর সেই ছবিটাই ধরা পড়ছে এই মুহূর্তে। বি.আর. আম্বেদকরের মূর্তি রয়েছে বিধানসভায়, সেই মূর্তির নিচে অন্যান্য দিনের মতোই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এই মুহূর্তে। সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি9 বাংলা, কলকাতা। সুবোধ সিংকে আসানসোল আদালতে পেশ। গ্যাংস্টারকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিআইডি। গ্যাংস্টার সুবোধকে আনতে বিশেষ সতর্ক ছিল সিআইডি। সুবোধকে আনতে বিহারে যায় 34 জনের সশস্ত্র দল, টিমে ছিলেন 7 জন কমান্ডো। সিআইডি এসটিএফ এর বাছাই অফিসার, প্রিজন ভ্যান ছাড়াও 5টি গাড়ি নিয়ে যায় বিশেষ দল। সুবোধের প্রিজন ভ্যানের সামনে পিছনে ছিল সশস্ত্র পুলিশ। সশস্ত্র পুলিশের হাতে ছিল AK-47 ইনস্যাক্স। बिना मतलब का है। अर्जुन सिंह को पहचानता? अर्जुन सिंह नहीं। हाँ नहीं। कोई बड़ा लड़का अर्जुन सिंह कोई कांटेक्ट है ना? नहीं। आपको पता गया? কোচবিহারের চলন্ত বাসে গুলি চালিয়ে যাত্রীদের জিনিস ছিনতাইবাজরা যাত্রী সেজে বাসে উঠেছিল। ঘোকসাডাঙ্গা থানা এলাকায় হাইওয়েতে বাসে ছিনতাই। বাস চালককে মারধরও করে দুষ্কৃতীরা। নবদ্বীপ থেকে কোচবিহার যাচ্ছিল যাত্রী বোঝাই বাস। ছিনতাইয়ের পরে বাস থামিয়ে অন্য গাড়িতে উঠে পালায় দুষ্কৃতীরা। বেড়াটা পার করে ভিতরে গিয়ে সব ভোজালি নিয়ে গিয়ে গাড়ি সাইড করে। এখানে 4-5 জন ছিল। কারণ এখানে ঠেকাতে সাইড করে গাড়ি সাইড করতে করতে ব্যাগ কোথায় আছে, ব্যাগ কোথায় কী আছে করতে মানে করাবো না। আমাকে ধাক্কা দিলে আমি ই করলাম, ফটাফট গাড়িটা সাইড করতে, তখনও বুঝতে হচ্ছে কী হচ্ছে। গাড়িটা সাইড করতে আমাদের এগুলো সব উঠায় নিয়ে আমার একটা ড্রাইভার পিছনে শুয়েছিল, ওকে আবার মারছে। তো ওকে ওগুলো শুয়েছিল, ওকে মারছে, ওকে সরাই দিয়ে কিন্তু ব্যাগ ছিল আমাদের দুজনে। ওই কন্ট্রাক্টর আমার ব্যাগ, ওই ব্যাগ নিয়ে চলে গেছে। আচ্ছা, কোন পার্সেল ছিল গাড়িতে? একটা পার্সেল ছিল, ওর ব্যাগ, কন্ট্রাক্টরের পার্সেল চিঠি মিডিয়া।
আচ্ছা পার্সেলটাকে নিয়ে গেছে, ওই ব্যাগ শুদ্ধই নিয়ে গেছে। ছেলেগুলো হুড়মুড় করে এলো, ঠিক আছে, এসে ড্রাইভারের ওখানে একদম সোজা বন্দুক বের করলো, ঠিক আছে, বের করে চিৎকার চেঁচামেচি শুরু করলো। আর আমি একদম ড্রাইভারের সামনে সিটে বসেছিলাম ফ্রন্টে, তো আমি ওই দেখে ওরা শ্যুট করলো, ঠিক আছে, আমি সেই দেখে ভয় পেয়ে চিৎকার করছিলাম।